নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রতি শনিবারের মতো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান শুনব। আমাদের এই যে পথ চলা, শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের 5.5 বছরের পথ চলা প্রায়, সেই পথ চলায় আমরা একদম প্রথম থেকে শেষ অবধি শ্রী রামকৃষ্ণ কথামৃত সবটাই শুনেছি। কিন্তু এই বইটি তো ঠাকুরের স্বয়ং পূর্ণব্রহ্ম নারায়ণ তাঁর শ্রীমুখ নিঃসৃত, এবং এটি তো কারুর রচনা নয়, কারুর লেখা নয়। সেই জন্য একদম প্রথমেই লেখা আছে শ্রীম কথিত, অর্থাৎ তিনি বলছেন, মাস্টারমশাই যে কথাগুলি শুনেছিলেন সেইগুলোই বলছেন। সেই জন্য আমরা গানে পাই বাণীরূপে রহিয়াছ মূরতি ধরি। তা সেই ঠাকুরের কথা আমরা শুনছি, তাই আবারও আমরা এই অনুধ্যানে একটু একটু করে অংশ আবার শুনব। মণি যাবার জন্য প্রস্তুত হতে লাগলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি এসে দাঁড়ালো, ঠাকুরকে নিয়ে যাবে। চতুর্দিকে ফুল গাছ, সামনেই ভাগীরথী, সমস্ত দিক একদম সকালবেলা প্রসন্ন, যেন হাসছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়িয়ে প্রণাম করলেন ও মার নাম করতে করতে যাত্রা করে গাড়িতে উঠলেন। সঙ্গে বাবুরাম ও মণি। তারা ঠাকুরের গায়ের বনাতের কানঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে নিয়েছেন, কেননা শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। শুভ সন্ধ্যা সঞ্চিতা। ঠাকুর সহাস্য বদন, সমস্ত পথ আনন্দ করতে করতে আসছেন। আমরাও ঠাকুরের সঙ্গে সঙ্গে চলি। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর সহাস্য বদন, সমস্ত পথ আনন্দ করতে করতে আসছেন। বেলা 9টা। গাড়ি কলকাতায় প্রবেশ করে শ্যামবাজার দিয়ে ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় এসে উপস্থিত হলো। মণি ঈশানের বাড়ি জানতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরিয়ে ঈশানের বাড়ির সামনে দাঁড়াতে বললেন। শুভ সন্ধ্যা। ঈশান আত্মীয়দের সঙ্গে সাদরে সহাস্য বদনে ঠাকুরকে অভ্যর্থনা করে নিচের বৈঠকখানা ঘরে নিয়ে গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কইছেন। শ্রীশ MA BL পাশ করে আলিপুরে ওকালতি করছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষার ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিলেন। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। এখন তার বয়স প্রায় 30 বছর হবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়। লোকে দেখলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোর করে শ্রীশ ঠাকুরকে প্রণাম করলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বললেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। ঠাকুর শ্রীশকে বলছেন, তুমি কি করো গা? আজ্ঞা, আমি আলিপুরে বেরুচ্ছে, ওকালতি করছি। ঠাকুর মণিকে বলছেন, এমন লোকেরও ওকালতি? আচ্ছা। শ্রীশকে এবার ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে? তখন শ্রীশ বলছেন, সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? ঠাকুর শ্রীশকে যখন বলছেন, আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে, তখন শ্রীশ বলছেন,
সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। আসলে ওকালতি করতে গেলে তো মিছে কথাও কইতেই হয়। কেউ পাপকর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এসব কি আগেকার কর্মের ফল, তাই করতে হবে? ঠাকুর তখন বলছেন, কর্ম কতদিন, যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব যায়, তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল যায়, ফুল দেখা দেয় ফল হবার জন্যে। সন্ধ্যাদি কর্ম কতদিন, যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে। এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরে শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। ঠাকুর বলছেন, তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়ে নাড়াচাড়া, সেইটিকে নিয়েই আনন্দ। তখন শ্রীশ বলছেন, আজ্ঞা মশাই, সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। ঠাকুর তখন বলছেন, কেন? অভ্যাস যোগ। ও দেশে ছুতরদের মেয়েরা চিঁড়ে বেচে, তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেকির পাট পড়ছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দেরদের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও, আর জিনিস লয়ে যেও। দেখো, ঠাকুর বলছেন, দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাড়া ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। এরই নাম অভ্যাস যোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকেই আছে, পাছে হাতে পড়ে যায়। আর 1 আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত। যারা সংসারে আছে তাদের 15 আনা মন সংসারে দেওয়া উচিত। না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। আর 1 আনায় অন্যান্য কর্ম করো। সংসারের কাজ যা থাকে, যার যেরকম থাকে, সেই কাজ 1 আনা মন দিয়ে করো। এটা তো ঠিক, রোজ রোজ ঘরের ধুলো ঝাড়তে, কি রোজকার রান্না করতে, কি বিছানা তুলতে, জামা কাপড় কাচতে, মেলতে, এঁটো বাসন মাজতে খুব মনোযোগ লাগে না, তখন মনটা এদিক ওদিক ঘুরে বেড়ায়। নবদ্বীপে দেখছি সব ওই ছোট ছোট যে রাস্তার ধারে মায়াপুরে, ওখানে ছোট ছোট ভাতের হোটেল থাকে, তো ওখানে সব রকমের মানুষেরই আহার জুটে যায়। 10 টাকাতেও যেমন খাবার মেলে, আবার কেউ অধিক খরচা করেও খাবার পায়। তা সেই ছোট ছোট দোকানগুলোয় একটু বাসন মাজছে রাস্তার ধারে কলপারে বসে। একদিকে তারা বাসন মাজছে আর মুখে তাদের হরিনাম চলছে। তো কি অপূর্ব! আমার সঙ্গে যে সকালবেলা আসে সাহায্যে, মালতী আমার সকালবেলার বন্ধু, সারা দিনেরও বন্ধু বটে। সকালের গতি এনে না দিলে দিন তো এলোমেলো হয়ে যায়। তা সে যেমন বলে, এখন আর
তার হাজব্যান্ডের দোকান আছে, তার বাইকে চড়ে আর আসি না, মোটা হয়ে যাচ্ছি, ওই জন্য সকালবেলা হেঁটে আসি। আর ওর বাড়ি থেকে হেঁটে আসতে 20-25 মিনিট সময় লাগে আমাদের বাড়ি অবধি। কি বলে ও, হরিনাম করতে করতে চলে আসি, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই হরিনাম করতে করতে কখন পৌঁছে যায়, আর মনেও কোনো চিন্তা দুশ্চিন্তা আসে না। আমাদের মনের মধ্যে তো শুধু চিন্তা নয়, কত দুশ্চিন্তা। তা দুশ্চিন্তা করে তো কোনো ফল পাওয়া যায় না, উল্টে আমাদের মনের বাজে খরচ। শুভ সন্ধ্যা রূপশ্রী, সুমনা, শুভ সন্ধ্যা। তাই ঠাকুর কি সুন্দর করে গল্পের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন, দেখো এরই নাম অভ্যাসযোগ। ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া, কাড়া ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর একানায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। আর একানায় অন্যান্য কর্ম করো। ঠাকুর বলছেন জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে জলে আর দুধে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। অর্থাৎ নির্জনে তার চিন্তা করে, নিত্য অনিত্য বিচার করে, সৎ অসৎ বিচার করে, মনকে তার চরণে সমর্পণ করে শরণাগত হয়ে, তবে সংসারে আমরা থাকলে আর সংসারে ডুবে যাবার ভয় নেই। সেই যেমন বলা হয়, জাহাজ তো নৌকা তো জলে ভাসে, কতক্ষণ ভাসে, যতক্ষণ না তার ভেতরে জল ঢুকে যায়। কিন্তু যদি তার ভিতরে জল ঢুকে যায় তাহলে সেটি টুপ করে ডুবে যায়। আবার জল ঢুকলে পাম্প করে বের করে দেওয়া। ঠিক তেমনি আমাদেরও মনের মধ্যে যদি বিষয়, সংসার, পাটোয়ারি বুদ্ধি ঢুকে যায়, তাহলে তার কাছে প্রার্থনা করে, ঈশ্বর চিন্তা করে, সৎ গ্রন্থ পাঠ করে, সৎ অসৎ বিচার করে আমাদের মন থেকে সেটি দূর করে দিতে হয়। তাহলেই হলো সাধন দরকার। প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। কিন্তু গুঁড়ি মোটা হলে তখন বেড়া খুলে দেওয়া যায়। এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। সাধনের দরকার। ভাত খাবে আর বসে বসে বলছো কাঠে আগুন আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈয়ার হয়? আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে তো আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলেও না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি 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 সিদ্ধি, তাহলে কি নেশা হয় না আনন্দ হয়? ঠাকুর কত সহজ করে সর্বশাস্ত্রের সার আমাদের বলে দিচ্ছেন। হাজার লেখাপড়া শেখো, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। আবার ঠাকুর আরো কঠিন বলছেন, দেখেছো না শকুনি কত উঁচুতে ওঠে নজর ভাগাড়ের দিকে। তেমনি পাণ্ডিত্য মানুষকে অনেক উঁচুতে তুলতে পারে, কিন্তু
সব বৃথা যদি না ঈশ্বরে মন থাকে। ঠাকুর বলছেন একটা যদি সামনে না বসাও, তার পিছনে শূন্য, সে শূন্য তুমি যতই বসাও সবই শূন্য, সবটাই ফক্কা। আর শূন্যের আগে যদি এককে বসাও, তাহলে 10 তো 10ই তোমার লাভ, 100 তো 100। এমনি করে পিছনে যত শূন্য বসাবে তত তার ওজন বাড়বে, তার গুরুত্ব বাড়বে, তার মূল্য মর্যাদা বাড়বে। শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নাই, তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিছে। আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? ঠাকুর এবার ওই শ্রীশকে জিজ্ঞাসা করছেন। তখন শ্রীশ, আমরা একটু আগেই শুনলাম, ইউনিভার্সিটির পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আজ্ঞা, এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীত প্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার তার অন্য কৌশল। যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয়, কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনি জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। ঠাকুর তখন বলছেন, তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায়, কিন্তু তার বিষয়ে শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা এক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, আর কেউ বা দুধ খেয়েছে। দেখলে তবে তো আনন্দ হবে, আর খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। শুভ সন্ধ্যা। ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে, তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। শ্রীশ এরপর বলছেন, আগে তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। ঠাকুর সহাস্যে বলছেন, তা বটে, সময় না হলে কিছু হয় না। একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল, মা, আমার যখন হাগা পাবে তখন আমাকে জাগিও, তুলে দিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তুলবে, আমায় তুলতে হবে না। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে, যাকে যা দেবার সব তার ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউদের ভারী আহ্লাদ, বউরা আহ্লাদ করছে। তখন শাশুড়ি বললেন, নাচো আর কোঁদোই বৌমা, আমার হাতের আটকেল আছে। অর্থাৎ তোমরা যতই আনন্দ করো, আমার হাতের আন্দাজ আছে। শ্রীশকে ঠাকুর এবার বলছেন, কি করবে? তার পদে, তার চরণে সব সমর্পণ করো, তাকে আম্মোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের ওপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। শিবনাথ শাস্ত্রীকে ঠাকুর বলছেন, ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? শুভ সন্ধ্যা রিমা, কল্যাণীদি, মন্দিরাদি, শুভ সন্ধ্যা। শাশ্বতী, শুভ সন্ধ্যা। মিনাদি, মায়া ব্যানার্জি, শুভ সন্ধ্যা। তারপর শ্রীশকে ঠাকুর বলছেন, সাধনার প্রয়োজন আছে, কিন্তু
দুরকম সাধক আছে। এক রকমের সাধকের বানরের ছাড় স্বভাব, আরেক রকম সাধকের বিড়ালের ছায়ের স্বভাব। বানরের ছা নিজে জোশও করে মাকে আঁকড়িয়ে ধরে। সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে আবার ধরতে চায়, নিজে তার চেষ্টা। আর বিড়ালের ছা নিজে কিন্তু মাকে ধরতে পারে না। সে কি করে? কেবল পড়ে মিউ মিউ করে কাঁদে, মা মা করে ডাকে। মা যা করে, মা কখনো বিছানার ওপর, কখনো ছাদের ওপর, কাঠের আড়ালে, কখনো মুখে করে ছাইয়ের গাদায় এখানে ওখানে লয়ে রাখে। সে নিজে মাকে ধরতে জানে না। সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব, এইসব সে পারে না। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে, আর তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। এই অবধি আজকে শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এরপরে আর কথা থাকে না। যা শুনলাম সেটাই আমরা যেন জীবনে করি। কেঁদে কেঁদে তাকে ডাকতে ডাকতে তিনি তখন এসে ধরা দেন, এসে দেখা দেন। বেড়ালের ছানা মিউ মিউ করে মাকে ডাকে, আর মা মুখে করে যখন যেখানে নিয়ে যায় সে অমনিই যায়, অমনিই থাকে। কখনো গদির পালঙ্কে, কখনো ছাইয়ের গাদায়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।